আমি দেখছি যে তারা তাদেরকে ডেকে নিয়ে যে টাকা দেয় তার পক্ষে অর্ডার দেয়, টাকার বিনিময়ে বড় বড় মামলার আসামি হয়ে যাচ্ছে। টাকা না দিলে সে আসামিও মামলা থেকে খালাস পেয়ে যাচ্ছে। মানুষ বিচারের নামে ন্যায় বিচার পায় না, মানুষ প্রতারিত হয়। সারা বাংলাদেশের যেসব জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছে, আমি কিন্তু অনেক ডিস্ট্রিক্টে গিয়ে মামলা করি, আমার যে অভিজ্ঞতা হয়েছে, লয়ার করে যেসব ম্যাজিস্ট্রেট আছে তাদেরকে মিনিমাম 5 থেকে 7 বছর তাদের ট্রেনিংয়ের ব্যবস্থা করা উচিত এবং তাদের প্র্যাকটিস করা উচিত এই যে জজ কোর্টে কিংবা সুপ্রিম কোর্টে। এরপরে তাদের ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া উচিত। একদম কিছুই জানে না, মাত্র পাশ করেছে, পলিটিক্যাল লবিং এসে ম্যাজিস্ট্রেট হয়ে গেছে, বড় বড় কোর্ট নিয়েছে। ঢাকাতেও অনেক জুনিয়র ম্যাজিস্ট্রেট আছে, আপনার দেখে আশ্চর্য হবেন যে তারা বিচারিক সম্পর্কে ভালো ধারণা নাই, কিন্তু ঢাকা কোর্টের ম্যাজিস্ট্রেট হয়ে বসে আছে। পলিটিক্যালি পাওয়ারের কারণে তারা এই সুবিধাগুলো নিচ্ছে, কিন্তু জনগণ কিন্তু এত ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং বিচারের নামে অবিচারের শিকার হচ্ছে, জুলুম নির্যাতনের শিকার হচ্ছে। বা থানার ওসিগুলো দেখবেন পলিটিক্যালি কারণে সে ওসি হয়ে যায়, সে পলিটিক্যালি কারণে সে দায়িত্ব নিয়ে নেয় শুধুমাত্র টাকার কারণে। বাংলাদেশে এইভাবে এই পলিটিক্যালি কারণেই দায়িত্ব নেয়, বড় বড় দায়িত্ব নেয় শুধু টাকার জন্য, কিন্তু জুলুমের নির্যাতন শিকার হয় সাধারণ মানুষ। মানুষ বিচারের নামে ন্যায় বিচার পায় না, মানুষ প্রতারিত হয়, জুলুম নির্যাতনের শিকার হয়, অত্যাচারিত হয়। কাজেই এখনও সময় আছে আমাদেরকে সচেতন হতে হবে, যারা দায়িত্বশীল আছেন, যারা লয়ার কোর্টে, যারা ম্যাজিস্ট্রেট কিংবা দায়রা আদালতের বিচারক যারা আছেন, যারা পুলিশ আছেন, যারা তদন্ত করেন এবং যেসব তদন্তকারী কর্মকর্তারা আছেন, পুলিশ, ডিবি, সিআইডি, পিবিআই, আমি দেখছি যে তারা তাদেরকে ডেকে নিয়ে যে টাকা দেয় তার পক্ষে অর্ডার দেয়, টাকার বিনিময়ে বড় বড় মামলার আসামি হয়ে যাচ্ছে। টাকা না দিলে সে আসামিও মামলা থেকে খালাস পেয়ে যাচ্ছে। এই প্রবণতা আমাদেরকে বাদ দিতে হবে, সকলকে সচেতন হতে হবে, এই দেশকে ভালোবাসতে হবে, দেশের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এবং দেশের জন্য মেধাবী মানুষদেরকে মূল্যায়ন করতে হবে। যারা ম্যাজিস্ট্রেট হিসেবে, বিচারক হিসেবে যারা ট্যালেন্ট, অভিজ্ঞ, সবাই সব কাজের কিন্তু এক্সপার্ট না। বিচারক হিসেবে কিন্তু আমি অভিজ্ঞ না, আমি একজন আইনজীবী হিসেবে অভিজ্ঞ হতে পারি। কাজে যে কাজের এক্সপার্ট তাকে সেই কাজে দেওয়া উচিত। দিলেই কিন্তু আমাদের দেশে এই দুর্নীতি, অনিয়ম, দুঃশাসন, এই অসমতা, অসঙ্গতি কমে আসবে, মানুষ ন্যায় বিচার বলতে আস্থাশীল হবে। অন্যথায় মানুষ বারবার এই নির্যাতনের শিকার হচ্ছে, মানুষ হতাশ হচ্ছে। আমার দেশের মানুষ, আমরা সরকারকে ট্যাক্স দিই, ব্যাট দিই, আমাদের টাকা সরকার টিকেছে, অথচ আমরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হই। এমনটা যেন আর না হয়, এটি হলো আমাদের প্রত্যাশা।